ভালো আছে। বউ? বউ খুব ভালো মেয়ে, খুব লক্ষ্মী। তুই আয় না একদিন, দেখে যাবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাখি। খোদা হাফেজ। আয় শুভ। মা, অফিস আর বাসা করে করে বিয়ের এতদিন পরেও নীরাকে নিয়ে আসলে তেমন বাইরে ঘুরতে যাওয়া হয় না। ভাবছি একটু বাইরে যাব, কাছাকাছি। আজই যাবি? না, আজ না, কাল যাই, ফ্রাইডে আছে কালকে। ঠিক আছে, যা, দুজন ঘুরে আয়। ঠিক আছে মা, আমি একটু সাগরদের বাসায় যাচ্ছি। নীরা খেয়াল রেখো। একটু শুয়ে বিশ্রাম নিলে ভালো লাগে। এই সময় এরকম একটু হয়। এই যে বাবা শুভ, এদিকে আয়। বাবা মা তোমরা? হ্যাঁ শোন, কথা আছে। কিরে সাগর কেমন আছে? সাগর তো ভালোই আছে, কিন্তু ব্যাপার কি তোমরা মিষ্টি টিষ্টি নিয়ে এভাবে? কি ব্যাপার? তোর মাকে জিজ্ঞেস কর। কি মা? আজ তোর জীবনে সবচেয়ে খুশির দিন। আমার জীবনে আজ সবচেয়ে খুশির দিন মানে বুঝলাম না মা। তুই বাবা হতে যাচ্ছিস। আমি আমি বাবা হতে যাচ্ছি? মা তুমি মিথ্যে বলছো মা। সত্যি সত্যি মা, প্লিজ সত্যি কথা বলো। সত্যি বাবা হতে যাচ্ছি? ছাড়া বাবা, বৌমার কাছে যা। কি হয়েছে তোমার? কি হয়েছে বলো না প্লিজ, কি হয়েছে? তুমি আমাকে একটুকু ভালোবাসো না? নীরা, আমাদের জীবনের এত বড় একটা সুসংবাদ তুমি আমাকে দাওনি কেন? মিতা, তোমাকে পেয়ে আমার কি যে ভালো লাগছে, মনে হচ্ছে পাথরে ফুল ফুটেছে। এভাবেই যেন সারাটা জীবন তোমার পাশে থাকতে পারি। আচ্ছা মিতা, কাল আমরা গ্রামের বাড়িতে যাব, তোমার কোনো আপত্তি নেই তো? শুধু গ্রামে কেন, তুমি যেখানে বলবে সেখানেই আমি যাব। তুমি শুধু পাশে থেকো। চলো আমরা ওই দিকটা গিয়ে বসি। চলো। নীরা, তোমার এখানে কেমন লাগছে বলো তো? খুব ভালো লাগছে, কি সুন্দর জায়গা। আচ্ছা বলো তো, মানুষের এমন হয় কেন? এই জায়গাটা এসে না আমার মনটা কেমন যেন আনচান করছে। কেন বলো তো? আমি ঠিক বুঝতে পারছি না, কেন যেন মনে হচ্ছে এই জায়গাটা আমি চিনি, এখানে আমি কোনো একদিন এসেছিলাম। ঠিকই কোনো একদিন তুমি এসেছিলে। এই জায়গাটার সামনে যেটা বড় রাস্তা আছে না, হ্যাঁ
সেই রাস্তা থেকে একদিন আমি আর আমার বন্ধু সাগর তোকে বাঁচিয়েছিলাম, হ্যাঁ মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি, আমার সব মনে পড়েছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা সামনে ওই যে একটা বড় গাছ আছে, হ্যাঁ ওটা নিচে গিয়ে বসো। চলো। জি ভাই। আপনি কেন মনে নেই? ওই যে পার্কে মানিবাগ হারিয়ে গেছিল। হ্যাঁ 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 মনে পড়েছে। কেমন আছেন? ভালো, আপনারা ভালো আছেন? ভালো। আপনাকে একদিন বলেছিলাম না, হয়তো আমাদের এভাবে একদিন দেখা হয়ে যাবে। আচ্ছা মোহিত, পরিচয় করে দিচ্ছি, এ হচ্ছে আমার স্ত্রী নীরা। ও আসসালাম, এ হলো আমার স্ত্রী মিতা। তো কেমন চলছে আপনাদের? নিশ্চয়ই সুখে আছেন? হ্যাঁ খুব ভালো আছি। সুখে তো আছি নাকি? চলুন না কোথাও গিয়ে বসি, আড্ডা মারা যাবে। না থ্যাঙ্কস, হয়তো আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো দিন দেখা হবে, তখন আড্ডা দেওয়া যাবে হয়তো বা। Bye. তাহলে আসি, চলো। নীরা, ভাগ্যের কি নির্মম পরিহাস। একদিন এই মোহিতের সঙ্গে দেখা হয়েছিল পার্কে, আজ আবার দেখা হলো অন্য জায়গায়, অন্যভাবে। কি হলো? কি ব্যাপার? আরে মাথা মাথা এমন করছো কেন? শুভ কেমন দেখাচ্ছে কেন? নীরা, কি হচ্ছে আমার শুভ? মা আমি কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে কথা বলতে বলতে কেমন অসুস্থ হয়ে পড়লো। ঠিক আছে, ঠিক আছে, তুমি ধৈর্য ধরো, তুমি ধৈর্য ধরো। তুমি ভেতরে নিয়ে যাও, আমি ডাক্তারকে খবর দিই। শহীদ সাহেব, জি ডাক্তার কামাল বলছি। কেমন আছেন আপনি? জি হ্যাঁ শহীদ সাহেব, আপনি কাইন্ডলি আজকে সময় করে আমার চেম্বারে দেখা করে যাবেন। না না তেমন কিছু নয়, হ্যাঁ শুভ চিকিৎসার ব্যাপারটা নিয়ে একটু আলাপ করা যাবে। জি জি আচ্ছা ঠিক আছে, রাখি। বাবা ভেঙে পড়িস না বাবা, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি সবাই দোয়া করো, আল্লাহই ভরসা। শুভ, আমি আছি, কোনো চিন্তা করিস না প্লিজ বন্ধু। আন্টি চলুন। আমার দোয়া করছি। বৌমা দেখুন, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার ছেলে শুভর কি হয়েছে ডাক্তার সাহেব? বসুন, উদ্বিগ্ন হবেন না, বসুন, শান্ত হন। আমার শুভর কি হয়েছে ডাক্তার সাহেব?
দেখুন শহীদ সাহেব, মানুষ মরণশীল, এ কথাটা কারো অজানা নয়। আজকে আমার বাবা মা মারা গেলে কালকে আমি, এরপর আমার ছেলে মেয়ে, এভাবেই কিন্তু সকলকে নশ্বর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার শুভর কি হয়েছে ডাক্তার সাহেব? আপনার ছেলে শুভর ব্লাড ক্যান্সার। না না না, আমার ছেলে, আমার ছেলে, আমার একমাত্র ছেলে, আমার ডাক্তার সাহেব। বসুন বসুন। দেখুন শুনছি, বাস্তবকে কিন্তু আমাদের মেনে নিতেই হবে, আর সেটা যত বেদনাদায়কই হোক না কেন। আরেকটা কথা, শুভকে এই কথাটা কোনোভাবেই জানানো যাবে না। ও যতদিন আমাদের মাঝে আছে ওকে হাসি আনন্দের মধ্যেই বাঁচিয়ে রাখতে হবে। বাকি সব খোলা তালার ইচ্ছে। নীরা, তোমরা আমাকে কিচ্ছু বলনি, কিন্তু আমি বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে, তোমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। চুপ করো তুমি, তোমার কিচ্ছু হয়নি, তুমি ভালো হয়ে যাবে। আমাকে মিথ্যে সান্ত্বনা দিও না নীরা, দিও না নীরা। তোমার মাঝে আমার যে অস্তিত্ব রইল, সেই অস্তিত্বের মাঝে আমি বেঁচে থাকতে চাই। তুমি তাকে লালন করো, তুমি আমার অস্তিত্বকে লালন করো।